বন্ধুরা আমার, এত সুন্দর কোরআনের মজমায় বসে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি। শুনছি কি শুনছি না? জোরে আওয়াজ করে বলেন কোরআন শুনেছেন? যদি হৃদয়ের কান দিয়ে মন দিয়ে কোরআনকে মহব্বত করে যদি আল্লাহর কোরআন শুনে থাকেন, আল্লাহর কোরআনকে যদি ভালোবেসে থাকেন, এই কোরআন কিয়ামতের ময়দানে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বন্ধুরা আমার, যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনের জন্য আল্লাহর নবী বিশ্ব নবীকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে দান মোবারক শহীদ করতে হয়েছে। রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আবু বকর কালেমা পড়ে মুসলমান না হলে কি হবে, কিন্তু মুসলমান হওয়ার আগেও আল্লাহর পয়গম্বরের সাথে সিদ্দিক আকবরের সাথে ছিল গভীর সম্পর্ক, ঠিক কিনা বলেন? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন না একটু হাতটা উঠান তো। মাশাআল্লাহ, একজন দুইজন পারবে না বলছে। জজবাত কি সাথ মগর হুশ রাখনা চাহিয়ে। দোস্ত, জজবার সাথে হুশও থাকতে হবে। আমি করব ওয়াজ, আপনারা আকাশ বাতাস প্রকম্পিত করে দিবেন আওয়াজ। কে কে রাজি আছেন হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আপনাদের যে অবস্থা, আপনাকে ঠেলা গাড়ির মতো ঠেলে ঠেলে নিতে হইতেছে। আপনাদের যাতে ঠেলে ঠেলে নিতে না হয়, আপনারা যতক্ষণ মজমায় বসে থাকবেন ঈমান স্পিরিটের সাথে বসে থাকবেন ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, সিদ্দিক আকবর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাথে সিদ্দিক আকবরের ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সিদ্দিক আকবরের ছিল গভীর সম্পর্ক। আরে যে যেমন হয় তার বন্ধুও তেমন হয়, যে যেমন তার বন্ধুও তেমন। গাঁজাখোরের লগে গাঁজাখোরের বন্ধুত্ব হয়, কথা বল। আরে মিয়া জোরে বলেন। ফেন্সিডিল খোরের সাথে ফেন্সিডিল খোরের বন্ধুত্ব হয়, জুতা চোরের সাথে জুতা চোরের বন্ধুত্ব হয়। রহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি করতেন না। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যেমন, আল্লাহর পয়গম্বরের বন্ধু কাছের মানুষ আবু বকর তেমন। ও যুবক, তুমি আমি তো অনেক বড় আশিকে রাসূল দাবি করি, তুমি আমি তো অনেক বড় ঈমানওয়ালা মুসলমান দাবি করি রে যুবক। অথচ সিদ্দিক আকবর ইসলামের জন্য মার খেয়েছেন। সিদ্দিক আকবর ইসলামের জন্য জুতার বাড়ি পর্যন্ত খেয়েছে। অথচ তুমি আমি গরু খাওয়া মুসলমান, তুমি আমি গরু খাওয়া মুসলমান। যতক্ষণ পর্যন্ত সুর দিয়া কোরআন পড়লাম, সুরের মূর্ছনায় সুরের মায়াবী টানে মজমায় বসাছিলা, এখনো সুরও শেষ, তোমার ওয়াজ মাহফিলে বসাও শেষ, ঠিক কিনা বলেন? এটা তো হওয়ার কথা না রে বন্ধু, এটা তো কোরআনের মজমা। এই কোরআনের মজমায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের অগণিত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকবে। তুমি আমি ওয়াজ মাহফিলে বসে, দিনের মজমায় বসে 3-4 ঘন্টা সময় দিতে পারি না। তুমি আমি কেমন মুসলমান হইলাম রে যুবক? অথচ এই ইসলামের জন্য সিদ্দিক আকবর কত কষ্ট করেছেন, মার খেয়েছেন। সিদ্দিক আকবর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। পয়গম্বরের সাথে সিদ্দিক আকবরের ঘনিষ্ঠ সম্পর্ক। সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার কাফের আবু বকরকে ডাক দিছে, আবু বকর এদিকে আসো, তোমার সাথে একটা আমাদের জরুরি কথা আছে। কি কথা? কি কথা?
আবু বকর, আমরা তো তোমাকে অনেক ভালো মানুষ মনে করি, আমরা তো তোমাকে অনেক শ্রদ্ধা করি, সমস্যা কি তোমাদের? বলে আবু বকর, আমাদের সমস্যা হলো এই যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলাফেরা করো, এটা আমাদের কাছে দেখতে ভালো লাগে না। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি কেন চলাফেরা করব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ, চরিত্রবান মানুষ, আদর্শবান মানুষ এই মক্কার জমিনে দ্বিতীয় জন নাই, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা বলে, সিদ্দিক আকবর, আকবর শোনো শোনো আবু বকর, তুমি যার সাথে চলাফেরা করো সে নিজেকে নবী দাবি করে, সে বলে তার উপর নাকি আল্লাহ কোরআন নাজিল করেছেন। আচ্ছা আবু বকর, তুমি বলো এই কথা যেই লোক বলে ওই লোক কি কোনো পাগল ছাড়া ভালো মানুষ হতে পারে কিনা? আবু বকর বলে, ও মক্কার কাফেরেরা, এই কথা যদি আল্লাহর পয়গম্বর তার জবান দিয়ে বলে থাকে, তার পবিত্র জবান দিয়ে যদি আল্লাহর পয়গম্বর বলে থাকে, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, আল্লাহর পয়গম্বরের কথা তার চাইতে আরো বেশি সত্য। আবু বকরের কথা আবু বকরের কাছে নালিশ করে তারা পাত্তা পেল না, চান্স পেল না। এবার আবু বকরকে বলে, আবু বকর, আমরা তোমাকে সাবধান করে দিতে চাই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলবা না, সে নিজেকে নবী দাবি করে। আবু বকর বলে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমার জীবনের চাইতেও ভালোবাসি, তোমরা আমাকে হুমকি দামকি দিয়া আল্লাহর পয়গম্বর থেকে এক চুল পরিমাণ দূরে সরাইতে পারবা না, ঠিক কিনা বলেন? এবার আবু বকর আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ওগো নবী, মক্কার কাফেররা আমাকে ডেকে নিয়ে বলল আপনি নাকি আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলে, ও আবু বকর, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ও আবু বকর, আল্লাহ বলেছেন আমার পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনে আগমন করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছি আল্লাহর শেষ পয়গম্বর, ঠিক কিনা বলেন? আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আগমন করবে না। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায়া খতমে নবুয়তের দরজার মধ্যে তালা লাগায় দিয়েছে। আমার নবীর পরে যে নবী দাবি করবে, দলিল প্রমাণের দরকার নাই, ফতুয়ার দরকার নাই, সে কাফের। ওরে যারা নবী মনে করবে সেও কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, আমি তো শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহ আমাকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইছে। এবার পয়গম্বর এই কথা শুনে আবু বকর বলে, ওগো নবী, আপনি যে আল্লাহর নবী, এর সপক্ষে আপনার কাছে কোনো দলিল প্রমাণ আছে কিনা? নবীজি বলে, আবু বকর, তুমি কি আমার কাছে আমি যে আল্লাহর নবী, শেষ নবী, এর সপক্ষে তুমি আমার কাছে দলিল চাও? আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে দলিল চাই। নবী বলছেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম। ও আবু বকর, তুমি চিন্তা করে দেখো, তুমি যখন শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলে, ওই শাম দেশে ব্যবসা করতে যাওয়ার পরে তুমি কোনো রাত্রে কোনো স্বপ্নে দেখেছিলে কিনা? এবার আবু বকরের সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। আবু বকর বললেন, হ্যাঁ 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 আল্লাহর নবী, আমি যখন শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলাম, আমি শামের কোনো এক ঘরে ঘুমিয়েছিলাম। রাত্রবেলা স্বপ্নে দেখি আকাশের মধ্যে একটা বড় চাঁদ উদিত হয়েছে। দেখি ওই চাঁদটা টুকরা টুকরা হয়ে চাঁদের আলোগুলো মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের ভিতরে ঢুকে পড়তেছে। আল্লাহু আকবার। একটু পরে আমি আবার চাঁদ দেখি না, আবার কতক্ষণ পরে দেখি ওই চাঁদটা একত্রিত হয়ে ওই চাঁদের আলোটা পুরাই আমার আবু বকরের ঘরের ভিতরে ঢুকে গেছে। আমার ঘুম ভেঙে গেল। সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি মানুষদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এই শামে কোনো আহলে কিতাবের আলেম আছে কিনা? বলল, অমুক জায়গায় যান, সেখানে একজন আহলে কিতাবের আলেম আছে। আবু বকর বলে, ওগো নবী, আমি তার কাছে চলে গেলাম। সে আমাকে দেখা মাত্রই বলল, আপনার নাম কি আবু বকর? আপনি কি মক্কা থেকে ব্যবসা করতে এসেছেন? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মক্কা থেকে ব্যবসা করতে এসেছি শাম দেশে। ওই আহলে কিতাবের আলেম আবু বকরকে দেখে বলে, আপনার তো খুশনসিব, আজকে রাত্রে আপনি একটা সুন্দর স্বপ্নে দেখেছেন। আবু বকর বলে, আপনি কিভাবে জানেন? বলে, আমি আপনার দিকে তাকাই বুঝতে পেরেছি
আজকে রাতে আপনি সুন্দর একটা স্বপ্ন দেখেছেন। এবার ওই আহলে কিতাবের আলেম বলে, কি স্বপ্ন দেখেছেন আমাকে স্বপ্নের কথাটা বলেন। এবার আবু বকর তার স্বপ্নের কথা বলতেছে। ও আহলে কিতাবের আলেম, আমি যখন রাত্রবেলা ঘুমায় রইলাম, দেখি আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে। ওই চাঁদের আলো টুকরো টুকরো হয়ে মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। একটু পরে আবার দেখি চাঁদ নাই, আবার হঠাৎ করে দেখি চাঁদটা একত্রিত হয়ে ওই পুরো চাঁদটাই আমার আবু বকরের ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আহলে কিতাবের আলেম বলে, আবু বকর আপনার জন্য খুশনসিব, আপনার ভাগ্য ভালো। আর কিছুদিনের মধ্যেই মক্কার জমিনে শেষ নবীর আবির্ভাব ঘটবে, শেষ নবীর আবির্ভাব ঘটবে, রহমাতুল লিল আলামিনের আবির্ভাব ঘটবে। ও আবু বকর, আপনার জন্য খুশনসিব হলো, খুশির খবর হলো, ওই শেষ নবীর সবচাইতে কাছের মানুষ হবেন আপনি। আল্লাহু আকবার। এই কথা বলে আবু বকর বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলাম, আপনি যে আল্লাহর নবী, সেই স্বপ্ন তো আমি দেখেছি। এই কথা বলে হযরতে আবু বকর দাঁড়ায় গেলেন। সুম্মা কমা, যখন দাঁড়ায় আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। আর আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সিদ্দিক আকবর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন আর আবু বকর আগের আবু বকর নাই, এখন আবু বকর একজন নবাগত মুসলমান, ঈমানওয়ালা মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আবু বকর মক্কার ধারে ধারে ঘরে ঘরে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? জোরে বলেন, কিসের দাওয়াত দেয়? কালেমার দাওয়াত দেয় আবু বকর। আজকে আমরা বাংলার মুসলমান, নামে মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব নেই। আমরা শুধু আমাদের ঘর নিয়ে বসে আছি, ব্যবসা নিয়ে বসে আছি। আমরা শুধু আমাদের নিজস্ব স্বকীয়তা নিয়ে, নিজের যা যা দরকার পরিবার পরিজন নিয়ে বসে আছি। কিন্তু না, সিদ্দিক আকবর কালেমা পড়ে মুসলমান হলেন। মক্কার ধারে ধারে ঘরে ঘরে ঘুরে ঘুরে এবার কালেমার দাওয়াত দিচ্ছেন কাফেরদেরকে। ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয়, এখনো বাংলার জমিনের উত্তরাঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে খ্রিস্টানরা দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। কি বানাইতেছে? খ্রিস্টান বানাচ্ছে। আমাদের দায়িত্ব সেই উত্তরাঞ্চলের মঙ্গা এলাকায় যে, সেই উত্তরাঞ্চলের অজপাড়া গায়ে যে, সেই উত্তরাঞ্চলের সেই এমন জায়গা যেখানে শুধু মরুভূমি আর মরুভূমি, সেখানে গোলাম আহমদ কাদিয়ানির দোসরেরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1000 কোটি টাকা এনে আহমদনগর একটি তারা আবাসিক এলাকা করে সেখানে ঘর বানিয়ে বানিয়ে মুসলমানদেরকে দিচ্ছে। আর বলতেছে, তোমরা যদি কাদিয়ানি হয়ে যাও, তোমাদের জন্য ঘর ফ্রি, তোমাদের টাকা পয়সা ফ্রি, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, তোমাদের সংসার আমরা চালাবো। ও মুসলমান, ও যুবক, তোমাদেরকে বলতে চাই, আজকে আমাদের মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়ে কাদিয়ানি বানাইতেছে, অমুসলিম বানাইতেছে। ঠিক কিনা বলেন? সুতরাং শুধু ওয়াজ মাহফিল শুনলেই চলবে না, প্রত্যেকটা যুবককে এক একজন করে ইসলামের খলিফা হতে হবে, আল্লাহর প্রতিনিধি হতে হবে। নিজেই শুধু ওয়াজ শুনলে হবে না, এই সমস্ত পথ ভোলা, দিন ভোলা মুসলমানের কাছে যে কালেমার দাওয়াত দিতে হবে। ঠিক কিনা বলেন? দাওয়াত দেওয়ার দরকার আছে কি আছে না? আজকে মুসলমানদেরকে অমুসলিম বানানো হচ্ছে, কাদিয়ানি বানানো হচ্ছে। আল্লাহর নবী যদি হাসরের মাঠে জিজ্ঞেস করে, এতগুলো আমার উম্মতকে তারা অমুসলিম বানাইলো, তোমরা কি করছো? তোমরা কি পারলা না তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে? তোমরা কি পারলা না কালেমার দাওয়াত নিয়ে যেতে? এ কারণে যুবকদেরকে আহ্বান জানাবো, ও যুবকরা, আসো আসো, আমরাও দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তাদের কাছে দ্বীন পৌঁছে দেই। এটা হচ্ছে এখনকার সময়ের সবচেয়ে বড় ঈমানের দাবি। দাবি কি দাবি না? বাংলার জমিনে তাবলীগের ভিতরে ফাটল ধরার জন্য সাদ গ্রুপ কত চেষ্টা করছে, কিছুই করতে পারে নাই। এই কালকে থেকে ইজতেমা শুরু হয়েছে। বিগত 55 বছরের ইতিহাসে সবচাইতে বেশি টঙ্গীর ময়দানে মুসলমান জড়ো হয়েছে। ঠিক কিনা বলে? এতে করে প্রমাণ হয়, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক হক আল্লাহর জমিনে অবশ্যই প্রতিষ্ঠিত লাভ করবে। হককে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে। সুতরাং
হকের পথে আমাদেরকে থাকতে হবে, ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। সেই দিন ভোলা, পথ ভোলা মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়ে তাদেরকে সঠিক দিনের দিকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এ কারণে প্রত্যেকটা যুবককে এক একজনকে আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি আশিক হয়ে তাদের কাছে দিন পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান